অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আশা করতেছি সকলেই ভালো আছেন। তোমরা কি জানো, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস একটি বইয়ের নাম নয়, এটি আমাদের জাতির লড়াই, আত্মত্যাগ আর গৌরবের কাহিনী। আর এই বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের সব বিভাগের জন্য কিন্তু বাধ্যতামূলক। আর আমরা কিন্তু তোমাদের শুধু সাজেশন দিচ্ছি না, ক খ গ বিভাগের উত্তর সহই তোমাদের ফুল সাজেশনটি এই ভিডিওতে আমরা দেখিয়ে দেব। এমনকি আমরা তোমাদের জন্য শেষ মুহূর্তে 12 ঘন্টার প্রস্তুতির পরিকল্পনাও দিয়ে দেব এই ভিডিওতে। একবার সাজেশনটি দেখে নিলে পরীক্ষায় আর তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তো চলো আমরা সাজেশনটি দেখে নেই। তো আমরা দেখো যে প্রথম অধ্যায় তোমাদের কিন্তু অধ্যায় রয়েছে এই বইতে টোটাল 10টি। তো আমরা দেখো যে প্রথম অধ্যায়ে তোমাদের কি দেশ ও জনগোষ্ঠীর পরিচয়। তো তোমরা এক কাজ করো, আমি দেখাই দিচ্ছি, তোমরা এগুলো জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখো যাতে তোমাদের সুবিধা হয়। তো তোমরা প্রথমে কি করবা, প্রথম অধ্যায়টার একটা স্ক্রিনশট দিয়ে নাও। এগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই যে তোমরা দ্বিতীয় অধ্যায়টা, এটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাও এবং এগুলো তোমরা পড়বে, দেখবা যে এগুলো থেকেই তোমরা অনেক বহু নির্বাচনী প্রশ্ন কিংবা এগুলো তোমাদের খ এবং গ বিভাগের প্রশ্নের উত্তর লিখতে কিন্তু অনেক হেল্পফুল হবে কিংবা অনেক সাপোর্ট দিবে। এরপর তৃতীয় অধ্যায়, এটা দেখো যে কি পাকিস্তান রাষ্ট্র কাঠামো ও বৈষম্য, এটাও তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর চতুর্থ অধ্যায়, দেখো যে ভাষা আন্দোলন ও বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠা, তো এটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাও। এরপর দেখো পঞ্চম অধ্যায় কি এখানে তোমাদের সামরিক শাসন, এগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট, সামরিক শাসন, তো এটা তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাও। এরপর তোমাদের ষষ্ঠ অধ্যায় জাতীয়তাবাদের বিকাশ ও স্বাধিকার আন্দোলন, এটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর দেখো সপ্তম অধ্যায় তোমাদের 1961 সালের গণ অভ্যুত্থান ও 11 দফা আন্দোলন, এই অংশটুকুর তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর দেখো তোমরা এখানে রয়েছে দেখো 1977-এর নির্বাচন, অহর সহযোগ আন্দোলন ও বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা, এটারও একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর দেখো নবম অধ্যায় মুক্তিযুদ্ধ 1971, এটার একটা স্ক্রিনশট দাও। এরপর সর্বশেষ অধ্যায় তোমাদের কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল 1972 থেকে 1975। আর দেখো যে তোমাদের বইটা তো কি বলে আমলিক কেন্দ্রিক কিংবা তোমাদের বঙ্গবন্ধু কেন্দ্রিক, কিন্তু যেহেতু বইয়ের এগুলো টপিক রয়েছে তাই তোমাদের প্রশ্ন কিন্তু এই বই থেকে এগুলোই আসবে, কারণ এগুলো চেঞ্জ করার কোনো অপশন নেই। আর তোমাদের সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, এর পরবর্তীতে এই সাবজেক্টটাই থাকবে না কিংবা অনেক বড় পরিবর্তন আসতে পারে। তো এরপর আমরা এই সাজেশনটিতে যে বিষয়টা রেখেছি সেটা তোমাদের দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। আর এই প্রশ্নগুলো কিন্তু আমরা তোমাদের কি বলে এখানে 40টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন রেখেছি আমরা। আর দেখো যে এগুলো কিন্তু আমরা কি বলে সুন্দরভাবে দিয়েছি, যেগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদের সমস্ত 10টা অধ্যায় থেকে যাতে সবচেয়ে কম প্রশ্ন রাখা যায় এবং তোমরা যাতে সর্বোচ্চ মার্কটা তুলতে পারো অতি সংক্ষিপ্ত প্রশ্নে, এর জন্য আমরা নির্বাচিত বা বাছাইকৃত এখানে তোমাদের প্রশ্ন রেখেছি কিন্তু 40টার মতো। আর এই প্রশ্নগুলো দেখো যে আমরা যেগুলো ব্যাখ্যা দেওয়া প্রয়োজন কিংবা যেগুলো ব্যাখ্যা থাকলে তোমরা সহজে আয়ত্ত করতে পারো সেটাও কিন্তু করেছি। যেমন দেখো যে বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি, তো এটা তোমাদের চর্যাপদ। আর ব্যাখ্যাটা কীরকম, দেখো যে এটি প্রাচীন বাংলা ভাষার কবিতা সংকলন, ঠিক আছে, এই জিনিসটা মনে থাকবে, আরও বিষয়টা তোমাদের ভালো থাকবে। এরপর আমরা সাজেশনটিতে কিন্তু তোমাদের খ বিভাগের কি বলে প্রশ্নগুলো রেখেছি। দেখো যে খ বিভাগের প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের সব দেখাই দিচ্ছি। এই ভিডিওটা শুরু করার সময় ভুল করে পিডিএফটা ভুল নির্বাচন করা হয়ে গেছে, তোমাদের ফাইনাল পিডিএফটা আমার ডেস্কটপেই আছে। সাজেশনগুলোর শেষে কিন্তু আমরা এইরকম একটা তোমাদের ক্রম সাজিয়ে দিয়েছি। এখানে তোমাদের একটা প্রশ্নের সাথে কিন্তু আরেকটা প্রশ্নের রিলেটেড, তো আমরা সেইভাবে এটা সাজিয়েছি যাতে তোমরা খুব সহজেই মনে রাখতে পারো, প্লাস তোমরা যাতে এটা খুব সহজেই কভার করতে পারো। তো আমরা কিন্তু তোমাদের শুধু সাজেশনই দিচ্ছি না, আমরা দেখা গেল যে কি বলে খ বিভাগ বলো আর গ বিভাগ বলো, এগুলোর কিন্তু আমরা উত্তর সহই তোমাদের প্রশ্নগুলো দিয়েছি। এবং উত্তরের যে আমাদের কাঠামোটা বা লেখার যে ধরনটা সেটা আমরা ভূমিকা প্লাস তোমাদের এগুলো কিন্তু পয়েন্ট আকারে দিয়েছি যাতে তোমরা সর্বোচ্চ মার্কটা তুলতে পারো। তো দেখো যে আমরা তোমাদের ভূমিকা দিয়েছি, আবার পটভূমি কী ছিল সেটা আমরা দিয়েছি তোমাদের পয়েন্ট আকারে, প্লাস দেখো যে এটা কিভাবে সংমিশ্রণ ঘটছে এটার আমরা আবার কি বলে পয়েন্ট দিয়েছি তোমাদের 7টা। এছাড়াও তোমরা চাইলে যাদের হাতের স্পিড বেশি কিংবা যাদের
আরও বেশি পয়েন্ট যুক্ত করার প্রয়োজন। দেখো যে এক্সট্রা পয়েন্ট আকারে কিন্তু আরও কিছু পয়েন্ট আমরা যুক্ত করে দিয়েছি তোমাদের প্রশ্নগুলোর উত্তর শেষ হওয়ার পর। এরপর দেখো যে আমরা 2 নাম্বার, দেখো যে আমরা কিন্তু খ বিভাগের যে প্রথমে দেখালাম প্রশ্নগুলো, ওখানে কিন্তু মিসিং ছিল আমাদের কি বলে এখানে 1 থেকে তোমাদের 6 নাম্বার প্রশ্ন, কিন্তু আমরা উত্তরের জায়গায় আবার ঠিক রাখছি। আর হচ্ছে ফাইনাল সাজেশনে এইরকম কিন্তু ভুল নাই আমাদের মিস্টেক। আমরা ওই যে ফাইনাল পিডিএফটা ইনশাল্লাহ তোমাদের দিয়ে দিব খুব শীঘ্রই। আর দেখো যে এখানে 2 নাম্বার প্রশ্ন, এখানেও সেমভাবে ওই কাজটাই করা হয়েছে, ভূমিকা, পটভূমি, আর এরপর আবার আমরা পয়েন্ট আকারে বিশ্লেষণ করেছি। এছাড়াও আমরা এক্সট্রা পয়েন্ট কিন্তু তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তরের পাশেই দিয়েছি। এরপর সেমভাবে কিন্তু আমরা গ বিভাগের প্রশ্নগুলো সাজিয়েছি। দেখো এখানে তোমাদের কী ছিল 1 নম্বর প্রশ্নটা, দেখো তো 1 নম্বর প্রশ্নটা তোমাদের ছিল গ বিভাগের, সেটা হচ্ছে দেখো এখানে কে লাহোর প্রস্তাব আর হচ্ছে তোমাদের লাহোর প্রস্তাবের পটভূমি ও মূল প্রস্তাবনা ও বৈশিষ্ট্য আলোচনা করো। গ বিভাগের এই প্রশ্নটা ছিল। তো সেই প্রশ্নটার উত্তরটা দেখো আমরা কি সুন্দরভাবে এখানে দিয়ে দিয়েছি, তোমাদের ভূমিকা, এরপর হচ্ছে তোমাদের পটভূমি ও মূল প্রস্তাবনা, এরপর হচ্ছে পটভূমির প্রধান কারণটা কী ছিল, এগুলো কিন্তু আমরা সব পয়েন্ট আকারে দিয়েছি। আর তোমাদের পরীক্ষায় লেখার জন্য কিন্তু পয়েন্টটা খুবই জরুরি, কিংবা হচ্ছে এই গঠনটা খুবই জরুরি। এরপর দেখো যে লাহোরের প্রস্তাবের বৈশিষ্ট্য, এটাও কিন্তু আমরা এখানে তুলে ধরেছি। এছাড়াও শেষে কিন্তু আমরা দিয়েছি উপসংহার। আর হচ্ছে তোমাদের এই যে কি বলে এই প্রস্তাবটা কিন্তু তোমাদের মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য একটি স্বতন্ত্র আবাসভূমির প্রয়োজনীয়তা কিন্তু দেখা দিয়েছিল, যার জন্যই কিন্তু তোমাদের পরবর্তীতে কিন্তু দেশ বিভক্ত হয়েছিল, কিংবা হচ্ছে তোমাদের এলাকা ভিত্তিক কিন্তু মুসলিম হিন্দুদের মাঝে একটা আলাদা দেশেই তৈরি হয়ে গেছিলো। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের যে সর্বশেষ আমরা তোমাদের জন্য যেটা রাখছি, সেটা হচ্ছে এখানে আমাদের এই পিডিএফটাতে তোমরা পরীক্ষার ঠিক 12 ঘন্টার আগে আপনাদের মনে রাখার কৌশল হিসাবে এই আমাদের মেটা ডাটাগুলো কিন্তু তোমাদের কাজ করবে। এটা আমরা তোমাদের এক্সাম হ্যাক্স হিসাবে তোমাদের একেবারে সাজেশন শেষে রেখে দিয়েছি। তো এখানে তোমাদের হচ্ছে এটি শুধু তোমাদের তথ্য নয়, বরং এটি হচ্ছে তোমাদের তথ্যগুলো সহজভাবে মনে রাখার একটা স্মার্ট ও গতিশীল পদ্ধতি কিন্তু এটা। তো আমাদের প্রথমে যে মেটা ডাটাটা এখানে ছিল, সেটা দেখো যে লাহোর প্রস্তাব 1940, এটা হচ্ছে তোমাদের এটি ছিল ব্রিটিশ ভারতে মুসলিমদের জন্য পৃথক স্বাধীন রাষ্ট্রসমূহ গঠনের অনানুষ্ঠানিক দাবি একটা। এটা হচ্ছে তোমাদের শেরে বাংলা একে ফজলুল হক উপস্থাপিত এই প্রস্তাবই পাকিস্তান ধারণার ভিত্তি স্থাপন করে। এছাড়া হচ্ছে তোমাদের এটার যে কার্যকারিতা বা ব্যবহার তোমরা কিভাবে করবে, এটা হচ্ছে তোমাদের পাকিস্তান সৃষ্টির পটভূমি, দ্বিজাতি তত্ত্ব, রাজনৈতিক প্রয়োগ, কিংবা হচ্ছে তোমাদের কি বলে দেশভাগ সংক্রান্ত প্রশ্নের উত্তরে তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবে। এছাড়া এইদিকে আরও মেটাডাটা আমরা রাখছি তোমাদের। দেখো যে ভাষা আন্দোলন 1952, এটা তোমাদের কি ছিল, এটা হচ্ছে তোমাদের ছিল বাঙালিদের প্রথম সফল সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিরোধ, যা হচ্ছে ধর্মভিত্তিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদের জন্ম দিয়েছিল কিন্তু তোমাদের এই আন্দোলনটা। আর এর চূড়ান্ত স্বীকৃতি হলো তোমাদের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ। এছাড়া এটা তোমরা কিভাবে ব্যবহার করবে, সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ, বাংলাদেশের অভ্যুদয়ের মূল কারণ, এছাড়া হচ্ছে তোমাদের সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রামের তাৎপর্য বিশ্লেষণে এটা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ভাষা আন্দোলন 1952 সালের মেটাডাটা। তো হচ্ছে তোমরা কি করবা, এটার একটা স্ক্রিনশট দিয়ে নাও, তোমাদের ভাষা আন্দোলন 6 দফার কর্মসূচি, এরপর হচ্ছে গণ অভ্যুত্থান, এরপর দেখো যে 1970 সালের সাধারণ নির্বাচন, এগুলো সব তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে 7ই মার্চের ভাষণ, এগুলো স্ক্রিনশট দিয়ে নাও, তোমাদের খুবই কাজে আসবে। কিংবা হচ্ছে তোমাদের মুজিবনগর সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এগুলো তোমরা এগুলো ভালোভাবে স্ক্রিনশট দিয়ে নাও। আর হচ্ছে তোমাদের খ এবং গ বিভাগের যে প্রশ্নগুলো আমি দেখালাম, কিংবা হচ্ছে উত্তর সহিত আমাদের এই ফুল প্যাকেজটি রয়েছে, আর ফ্রিতে তো তোমাদের বেশ কিছু জিনিস দিয়ে দিলাম। তো হচ্ছে তোমাদের যাদের আমাদের সম্পূর্ণ সাজেশনটি লাগবে, কিংবা হচ্ছে সম্পূর্ণ পিডিএফটি সংগ্রহ করতে চাচ্ছ, তোমরা দেখো যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর কমেন্টে রয়েছে। আর যদি কমেন্টে তোমরা না পাও, তাহলে তোমরা এক কাজ করবে, আমাদের চ্যানেলে যাবে, যাওয়ার পর দেখবা যে আমাদের অ্যাবাউট সেকশনে এখানে কিন্তু আমাদের দেখো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের চ্যানেলে কিন্তু রয়েছে অ্যাবাউট সেকশনে। এখান থেকে তোমরা কিন্তু আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দেবে। এছাড়াও তোমাদের যাদের হোয়াটসঅ্যাপ আইডি নেই কিংবা হোয়াটসঅ্যাপ ইউজ করো না,
তোমরা কিন্তু আমাদের এই যে ফেসবুক লিঙ্ক এখানে কিন্তু আমাদের আবার সেকশনে রয়েছে, তোমরা এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের ফেসবুক পেজটা পেয়ে যাবে। সেখানে গিয়ে আমাকে সরাসরি কিন্তু ফেসবুকে মেসেজ দিতে পারো তোমাদের, তাহলে আমি এই পিডিএফগুলো পাঠিয়ে দেবো। আর হচ্ছে পিডিএফ ফাইলগুলোর জন্য কিন্তু আমরা সীমিত চার্জ নিয়ে থাকি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কেন চার্জ নেব না, কারণ আমরা এত সুন্দরভাবে এগুলো সাজিয়েছি, প্লাস হচ্ছে আমরা তোমাদের একটা ক্রম সাজিয়ে দিয়েছি, প্লাস হচ্ছে আমাদের এগুলো তৈরি করতে কিন্তু ভাই যথেষ্ট সময় এবং শ্রম দুটি ব্যয় হয়েছে। তাই হচ্ছে তোমরা যারা আমাদের কাছ থেকে সাজেশনগুলো একেবারেই সংগ্রহ করতে চাচ্ছ, তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, আমরা তোমাদের এই সাজেশনগুলো দিয়ে দেবো। এছাড়াও হচ্ছে তোমরা যারা আমাদের কাছ থেকে আর কি সাজেশনগুলো সংগ্রহ করতে পারবে না টাকা দিয়ে কিংবা হচ্ছে অর্থ দিয়ে, তোমাদের হচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি কিন্তু পরীক্ষার আগে কিংবা হচ্ছে পরীক্ষার একদিন আগে কিন্তু সাজেশনগুলো সম্পূর্ণ এই চ্যানেলে লাইভ স্ট্রিম করব কিংবা হচ্ছে আপলোড করে দিব, সমস্যা নাই, তোমরা তখন সেখান থেকেও কিন্তু সংগ্রহ করতে পারবে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি তোমাদের উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর হচ্ছে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তুমি কোন ডিপার্টমেন্টের অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে জানাও। আমরা কিন্তু তোমাদের অনার্সের সকল ডিপার্টমেন্টের সাজেশনের ভিডিও প্লাস হচ্ছে এইভাবে নোটগুলো আপলোড করে দেওয়া শুরু করব কালকে থেকে। তাই হচ্ছে তোমরা যে ডিপার্টমেন্টে রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে আমাদের অডিয়েন্স কারা, তাহলে সেই ডিপার্টমেন্টের সাজেশনগুলো আগে আপলোড দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, তোমরা হচ্ছে শেষ মুহূর্তের পড়াশোনায় এই নোটটি কাজে লাগাও আর নিজেদের সেরা ফলাফল নিশ্চিত করো। ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো এতক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।